আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের ইলমে ফারাইজ দার্সের অনলাইন দার্সের আজকে তৃতীয় ক্লাস, উত্তরাধিকার বন্টন ক্লাস। তো আজকে আমরা জানব কোরআন হাদিসের আলোকে ইলমে ফারাইজের তাৎপর্য। দেখুন, পৃথিবীতে মানুষের প্রয়োজন পূরণে সম্পদের ভূমিকা অনস্বীকার্য। প্রয়োজন পূরণে অন্যতম হাতিয়ার হচ্ছে মানুষের সম্পদ। এই জন্য স্বভাবগতভাবে মানুষের রয়েছে সম্পদের প্রতি এক বিরাট আকর্ষণ। ইসলাম যেহেতু চিরন্তন ও সর্ববিষয়ে সমাধানকারী ধর্ম, তাই সে মানুষকে বৈধ পন্থায় শুধু সম্পদ উপার্জনের অনুমতি দেয়নি, বরং তাতে উৎসাহ দিয়েছে যেন বৈধ সম্পদ উপার্জন করা হয়, হালাল সম্পদ যেন উপার্জন করা হয়। এই জন্য ইসলাম পদ্ধতি, পন্থা, উসুল, তরিকা ইসলাম শিখিয়ে দিয়েছে। সাধারণত মানুষ কিছু সম্পদের মালিক হয় নিজ ইচ্ছায়, নিজ এখতিয়ারে। এটা মানুষ নিজে উপার্জন করে, কিন্তু এটা বহু সময় লাগে। উপার্জন করে নিজে ভোগ করতে পারে না, তার সন্তানাদিরা ভোগ করে। আবার কিছু সম্পদ রয়েছে এমন যা মানুষ নিজের ইচ্ছা বা এখতিয়ার ছাড়াই মানুষের অধীনে এগুলো চলে আসে, মানুষের এখতিয়ারে বা মানুষের মালিকানাধীন চলে আসে। এমন সম্পদকে বলা হয় উত্তরাধিকার সম্পদ। এগুলা মানুষের কাছে এগুলা এমনিতেই চলে আসে। একজন মারা গেল, আপনাদের ওয়ারিশ হন, তাহলে এমনিতে আপনার কাছে চলে আসবে। তো এই উত্তরাধিকার সম্পদ যা মানুষের জীবিকা নির্বাহ এবং স্বচ্ছ জীবনের ক্ষেত্রে এক অনেক বড় নিয়ামত হয়ে দাঁড়ায়। কারণ যারা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বেশি পায়, তারা বুঝে যে আসলে এটা কত বড় এক নিয়ামত। তাই জীবিকা নির্বাহের জগতে ইলমে ফারাইজ একটি গুরুত্বপূর্ণ এবং অতি প্রয়োজনীয় অধ্যায়। সাধারণত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যে সমস্ত বিধিবিধান আহকাম আলোচনা করেছেন, উসুলি আন্দাজ আলোচনা করেছেন, জুজই আলোচনা খুব কমই করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সামগ্রিকভাবে এই বিধানটাকে আল্লাহ তাআলা অত্যন্ত বিস্তৃতভাবে আল্লাহ তাআলা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন। তো যদিও এখানে উসুলি আন্দাজে আলোচনা হয়েছে, কিন্তু উসুলটা এমনভাবে আনা হয়েছে যে এটা এর ভিতরে সীমাবদ্ধ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সম্পদের মালিক, সমস্ত কিছুর মালিক আল্লাহ। বাকি মানুষ সাময়িক সময়ের জন্য মানুষ সম্পদের মালিক হয় এবং তারা সেগুলো উপভোগ করে। তো যেহেতু আল্লাহ তাআলা প্রকৃত মালিক, কতটুকু অংশ কে গ্রহণ করবে, কে কতটুকু প্রকৃত হকদার, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য আল্লাহ তাআলা এগুলো মোতায়েন করে দিয়েছেন এবং এই সম্পর্কে আমরা গত দার্সে আমরা এগুলো আলোচনা করেছি। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির কল্যাণ এবং ক্ষতির সম্পর্কে তিনি বেশি অবগত। প্রত্যেক পাপকের পাওনা তিনি ইনসাফসম্মতভাবে নির্ধারিত করেছেন এবং কে কতটুকু অংশ পাবে সেই বিষয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত গোছালুভাবে, বিস্তারিতভাবে সেগুলো আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। তো আজকের যে অধ্যায়টা সেটা হলো যে আমরা এই যে সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এখন আল্লাহ তাআলা তো আমাদেরকে কতটুকু অংশ কে পাবো না পাবো সেগুলো আলোচনা করে দিয়েছেন এবং সেগুলো মোতায়েন করে দিয়েছেন। বাকি এখন বিষয় হলো যে আমরা এই সম্পদ সুস্পষ্টভাবে এগুলো আলোচনা হওয়ার পরেও আমরা জেনে শুনে এই সম্পদকে বন্টন করতে আমরা অবহেলা করি। যার যে হক আছে সেই হকটুকু আমরা আদায় করতে সম্মত হই না। আমরা চাই যে অপরকে কম দেওয়ার জন্য, সে যেই হোক। তো এই ধরনের অবহেলার এবং এটা কোনোভাবেই ইসলাম কাম্য নয়। কারণ এটা হলো একটি ফরজে আইন বিষয় যে যার যে হক আছে সেটা তার কাছে পৌঁছাতে হবে, সেটা আপনার কাছে রাখলে হবে না। তো এই অবহেলার অনেক ঘাটতি, অনেক কমতি রয়েছে। একটি হলো যে আমরা সেটা জানি না যে এই যে একটা ফোন, মানুষ মারা গেলে এগুলোকে বন্টন করতে হবে। আমরা একটা হলো যে জ্ঞানের কমতি, এলিমের কমতি, আমরা জানিই না এগুলো বন্টন করতে হবে, না করলে কি শাস্তি। আর একটি বিষয় হলো যে আমরা জেনে শুনে আমরা এটাকে আমরা আমলে নেই না এবং আমরা অন্যকে এখানে যারা হক করে তার হকদারকে আমরা সেই সম্পদ আমরা পৌঁছাই না। এই একটা বড় ঘাটতি সেখানে আছে। তো ফতহুল বারিতে একটি হাদিস এনেছে ইবনে মাজার সূত্রে, সেটি হলো যে ইলমে ফারাইজ এমন একটি ফোন, যে ফোন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এটা হলো একমাত্র ফোন যে ফোনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম এটাকে আল্লাহ তাআলা তুলিয়ে নিয়ে যাবে। চিন্তা করেছেন? একটা হলো যে মানুষের অবহেলার আর কমতির কারণে মানুষ
সম্পদ বন্টন করবে না, সম্পদ ঠিকমতো দিবে না। আবার কিয়ামতের আগে আগে এটি হলো এমন একটি সাবজেক্ট, এমন একটি ফোন যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মত থেকে সর্বপ্রথম এই ফোনটাকে আল্লাহ তাআলা তুলিয়ে নেবে। তো হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা হুরাইরা, হে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু, তাআল্লামুল ফারাইদা, ইলমে ফারাইজ শিখো, ওয়া আল্লিমুহু, এবং এই ফারাইজ মানুষকে শিক্ষা দাও, ফাইন্নাহু নিসফুল ইলম, কেননা এই ফোন এটা হলো অর্ধেক জ্ঞান, অর্ধাংশ। ওয়া হুয়া ইউনসা, আর এই ইলম এটাকে ভুলিয়ে দেওয়া হবে। ওয়া হুয়া আউয়ালু শাইইন ইউজাউ মিন উম্মতি, এটি হলো প্রথম শাস্ত্র, প্রথম জ্ঞান যেটাকে আমার উম্মত থেকে সর্বপ্রথম চিনিয়ে নেওয়া হবে। তো এই ফোন এটাকে কিয়ামতের আগে আগে সেটাকে চিনিয়ে নেওয়া হবে। যথেষ্ট অবহেলা কমতে থাকবে, মানুষ এগুলো জানবে না। অপর এক হাদিসের মধ্যে ফতুল বারিতে হাদিসটি এনেছে যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, তাআল্লামুল কুরআন ওয়া আল্লিমুহুন নাস, যে তোমরা কোরআন শিখো, কোরআন শিক্ষা দাও। ওয়া তাআল্লামুল ইলমা ওয়া আল্লিমুহুন নাস, তোমরা মানুষকে তোমরা জ্ঞান শিক্ষা করো এবং জ্ঞান শিক্ষা দাও। ওয়া তাআল্লামুল ফারাইদা ওয়া আল্লিমুহান নাস, তোমরা ফারাইজ, ইলমে ফারাইজ শিখো এবং ইলমে ফারাইজ শিক্ষা দাও। কেন শিক্ষা দাও? যে ফাইন্নী ইমরুউম মাকবুস, কেননা যে অচিরে আমি চলে যাব, অর্থাৎ আমাকে তুলে নেওয়া হবে। ওয়া ইন্নাল ইলমা সায়ুকবাযু হাত্তা ইখতালিফাল ইসনানি ফিল ফারিয়দা ফালা ইয়াজিদানা মা ইয়াফসিলু বাইনাহুমা, যে ইলম, এটা এই ইলমকে অচিরেই চিনিয়ে নেওয়া হবে, অচিরেই চিনিয়ে নেওয়া হবে, এবং দুজন মানুষের মাঝে এই সম্পদ বন্টন নিয়ে ইখতিলাফ হবে, ঝগড়া হবে। তো একজন ফয়সাল পাওয়া যাবে না যে তাদের মাঝে এটাকে মীমাংসা করে দিবে। তো মীমাংসা করণেওয়ালা লোক পাওয়া যাবে না, এমন এক হাহাকার পরিণতি আর অবস্থা বা পরিস্থিতি সৃষ্টি হবে। এছাড়া আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে একটি হাদিস আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল ইলমু সালাসাতুন, যে ইলম হলো তিন প্রকার, ফামা সিওয়া যালিকা ফামা ফাদলুন, যে এই তিন প্রকার ইলম ছাড়া বাকি যা আছে সব হলো অতিরিক্ত। এক, আয়াতুন মাহকামাতুন, সুস্পষ্ট আয়াত, আও সুন্নাতুন কাইমাতুন, প্রতিষ্ঠিত সুন্নত, আও ফারিদাতুন আদিলাতুন, ন্যায়পরায়ণ বন্টন। এই তিন ইলম হলো যে মানে মৌলিক ইলম, বাকি যা আছে সেগুলো হলো অতিরিক্ত। এই তিনটার ভিতরে কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলো চলে আসছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আবু মুসা আশআরীকে চিঠি দিয়েছেন। চিঠি দিয়ে বলতেছেন যে ইজা লাহাউতুম ফালাহু বিররামি, যে আবু মুসা আশআরী, আপনারা যদি এই খেলাধুলা করেন তাহলে তীর দিয়ে খেলেন, তীরন্দাজি করেন। ওয়া ইজা তাহাদ্দাসতুম ফাতাহাদ্দাসু বিল ফারাইজ, আর যদি একান্ত কথাই বলতে হয় তাহলে ফারাইজ নিয়ে কথা বলেন। ফারাইজ নিয়ে কথা বললে, ফারাইজ নিয়ে কথা বলার দ্বারা আপনাদের মানে এই কথা বলতে এর আলোচনার মাধ্যমে, এর মুযাকারার মাধ্যমে শিক্ষা হয়ে যাবে, অর্থাৎ এমনি ফারাইজ শিক্ষা হয়ে যাবে। তাহলে যদি তীরন্দাজি করা হয় তাহলে যুদ্ধের একটি ইলম শেখা হলো, জানা হলো এবং অভিজ্ঞতা হলো। আর যদি কথাই বলতে হয় কোনো বিষয় তাহলে ফারাইজ নিয়ে কথা বলা হোক, তাহলে ইলমে ফারাইজটা শিক্ষা হয়ে যাবে। তো মুস্তাদরাক হাকিমের মধ্যে এই হাদিসটি আসারটি এসেছে। এছাড়াও আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি কোরআন শিখলো কিন্তু ফারাইজ শিখলো না, তার দৃষ্টান্ত হলো এমন মাতা যার মুখ নেই। সে কোরআন শিখেছে কিন্তু সে ফারাইজকে শিখে নেয়, যে তার দৃষ্টান্ত হলো যে এমন মাতা যার মুখ নেই। মাথা আছে, মুখ নেই, তাহলে কেমন দেখা যাবে না? তো এই হলো বিষয়। 2 নম্বর বিষয় হলো যে যারা ইলমে ফারাইজকে যারা জানলো, শুনলো, বুঝলো, কিন্তু জেনে শুনে তারা তাদের হকদারকে সে হকগুলো তারা পৌঁছালো না। আগেরগুলো গেল তো হলো যে আমরা এগুলো শেখার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে, কীভাবে আমরা শিখব তার উৎসাহ উদ্দীপনা দেওয়া হচ্ছে ইসলামের পক্ষ থেকে, যেন এটাকে
শেখা হয় এবং এগুলো যেন শিক্ষা অর্জন করা হয় ফারাইজে। এখন হলো যে মিরাস দেয় নেই, হক নষ্ট করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতা মিরাস ওয়ারিসি, যে ব্যক্তি অন্য কোনো ওয়ারিসের মিরাস বা তার হককে সে বঞ্চিত করলো কাউকে, তো কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন জান্নাতের মিরাস থেকে তাকে বঞ্চিত করবে। দেখেন, জান্নাত হলো আমাদের উত্তরাধিকারী সম্পদ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো সেটার প্রকৃত মালিক, উনি সেখানে ছিলেন। সেখান থেকে যে কোনো কারণে হোক আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে আমরা আসছি, কিন্তু আমাদের প্রকৃত প্রকৃত উত্তরাধিকারী সম্পদ, প্রত্যেক সম্পদ হলো আমাদের জান্নাত। সেই জান্নাতে যেতে হবে। এখন দুনিয়া যদি কেউ দুনিয়ার সামান্য সম্পদের মিরাসের ক্ষেত্রে যদি কেউ কোনো ঘাটতি করে বা হক আদায় না করে, তাহলে তাকে প্রকৃত যেই জান্নাত এবং যেটার প্রকৃত মালিক হলাম আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে যেটা রেখেছেন এবং আদম আলাইহিস সালাতু সূত্রে সেটা আমরা পেয়েছি, তো সেই জান্নাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মাহরুম করবে, বঞ্চিত করবে। তো এই হলো বিষয় যে ইসলাম যেমন এই এলিম শিক্ষা দেওয়ার প্রতি মানুষকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছে, ঠিক তদ্রূপভাবে এগুলা শিক্ষা অর্জনের পরে জেনে শুনে যার যে হক আছে সেই হকটুকু আদায় করার কথা বলতেছেন। যদি আদায় না করে তাহলে তাকে জান্নাতের মিরাস থেকে তাকে বঞ্চিত করা হোক। এই জন্য আমরা দুনিয়াতে যার যে হক বা যদি কারো কোনো মিরাস আমার কাছে থেকে থাকে আমাদের হাতে, তাহলে সেগুলো আমরা তাদের কাছে অবশ্যই আমরা সেগুলো হস্তান্তর করব, সেগুলো আমরা পৌঁছে দিব। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে এই হাদিসগুলো জেনে এই এলিমটা শিখার এবং এটার ভালো করে জেনে শুনে সমাজে, রাষ্ট্রে এগুলোকে ইসলাম মোতাবেক সুষ্ঠুভাবে বাস্তবায়িত করার এবং প্রত্যেকের হককে তার জায়গা মতো সেটাকে পৌঁছে দেওয়ার। কোনো সম্পদ আমার কাছে থাকলে অন্য কোনো সম্পত্তি সেটা যেন আমি ঠিকমতো পৌঁছে দিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজটি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।